মিক্সিং বলে ভেজানো গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে হলুদ অ্যাড করছি, তারপর আমি ঘি দিচ্ছি, তারপর আমি আদা বাটাটা দিয়ে একসঙ্গে কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। পুরো জিনিসটাকে আমি মিশাবো। এরপর আমি কড়াইয়ে ঘি আর রিফাইন তেল একসঙ্গে দিয়ে ওর মধ্যে দিচ্ছি আমি গোটা গরম মশলা, দুটো তেজপাতা, কাজু, কিশমিশ আর মটরশুঁটি দিয়ে আমি একসঙ্গে এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি গোবিন্দভোগ চালটাকে ছেড়ে দিলাম। এটাকে দিয়ে আমি 2 মিনিট নাড়তে থাকবো, একটু ভাজা ভাজা করব। দেখো চালটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি অ্যাড করছি নুন, তারপর আমি অ্যাড করছি চিনি। এটা একটু বেশি মিষ্টি মিষ্টি করব, একটু সামান্য একটু মিষ্টি হবে, যার কারণে এটা একটু মিষ্টি মিষ্টি যাতে খেতে লাগে সেই জন্য আমি একটু চিনি একটু বেশি করে দিয়েছি। তারপর একটু ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর তারপর আমি গরম জল অ্যাড করছি। গরম জল দিয়ে যতটা চাল সেই পরিমাণ জল দিতে হবে। এরপর আমি এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য ফুটবার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। এটাকে আমি ফুটতে দিয়েছি। বাসন্তী পোলাও আমার হয়ে এসছে। দেখো আমি ঢাকনা খুলে দেখলাম একদম ঝরঝরে পুরো পোলাওটা হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। বাসন্তী পোলাও আমার একদম কমপ্লিট, একদম ঝরঝরে হয়েছে। আর তার উপর আমি একটু গরম মশলা দিয়েছি যাতে গন্ধটা থাকে সেই জন্য।